এখন মদিনার মানুষরা ইমাম মেহেদিকে খুঁজবেন। এই কি কঠিন পরিস্থিতি মদিনার। ইমাম মেহেদি তিনি দেখবেন আমি তো যদি ধরা পড়ে যাই, লোকে যদি চিনে ফেলে আমাকে, তাহলে টোটাল বিশ্ব দায়িত্ব আমার ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। তো মদিনা শরীফ থেকে ইমাম মেহেদি চলে বেরিয়ে নবী আমার বলেন আল মেহেদি আওলাদে ফাতেমা, ইমাম মেহেদি হলেন ইমামে ফাতে হযরতে আম্মা জান ফাতেমার বংশধর। পাকিস্তানে যে আপনার কিনা মোহাম্মদ কাসিম, যাকে অনেক আলেমরা এই মুহূর্তে মাহাদি বলছে, উনি কি আওলাদে ফাতেমা নাকি? বিশ্ব নবী আমার বললেন তার নাকটা উঁচু হবে, নাকের এমনি অগ্রভাগটা উঁচু হবে, কপাল প্রশস্ত হবে, ডান দিকের চোয়ালে একটা কালো তিল থাকবে। তিনি তোতলা হবেন, কথা বলার সময় তোতলা হবার কারণে কথা বেঁধে যাবে। তিনি রেগে গিয়ে নিজের উরুর উপরে হাত দিয়ে চাপড় মারবেন। মদিনা থেকে বেরিয়ে পড়বেন, মক্কা শরীফে আসবেন। তবে তার আগের সিমটমটা মনে রাখতে হবে। কিভাবে বুঝবেন যে এই কয় মাস পরে ইমাম মেহেদি আসবে? নবী পাক বলে গেছেন রমজানুল মুবারকের পয়লা রমজান চন্দ্রগ্রহণ হবে, আর 14ই রমজান, ওই একই রমজানের 14ই রমজান সূর্যগ্রহণ হবে। তবে এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণটা কোনো জ্যোতিষীদের গণনায় ধরা পড়বে না। আমেরিকার নাসা বিজ্ঞানীরা তো বহু কত বছরের ক্যালেন্ডার তৈরি করে রেখে দিয়েছে, তারপরেও নবী পাক বলছেন কারো গণনায় এই চন্দ্রগ্রহণ রমজানের পয়লা তারিখে আর ওই রমজানের 15 তারিখের সূর্যগ্রহণ কোনো জ্যোতিষীদের গণনায় ধরা পড়বে না। এইটা যখন হবে নিশ্চিত করে আপনি তখন বুঝবেন ইমাম মেহেদি এই হজের মৌসুমেই বার হবে। রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ মাসেই ইমাম মেহেদি বার হয়ে পড়বে। সমস্ত মানুষেরা ওই সময় যখন খানায় কাবার চারিদিকে মানুষেরা তওয়াফ করবে, ওলি আবদালেরা, ওলি আউলিয়ারা, আলেম ওলামারা ইমাম মেহেদির প্রয়োজন তারা ব্যাপকভাবে অনুভব করবেন যে না এই মুহূর্তেই তো ইমাম মেহেদির প্রয়োজন। তারা কাবা চত্বরে মেহেদিকে ঘুরে ঘুরে খুঁজবে, খুঁজতে তওয়াফ করতে মাহাদি যখন হাজারে আসওয়াদ আর আপনার কিনা ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, ওই মাকামে ইব্রাহিম আর আপনার ওই হাজারে আসওয়াদের মাঝখান দিয়ে যখন ইমাম মেহেদি তিনি যাচ্ছেন, সঙ্গে সঙ্গে এই আলেম ওলামারা, ওলিয়া উলিয়ারা চিনতে পেরে যাবেন। তার আগ পর্যন্ত ইমাম মেহেদিকে কেউ চিনতে পারবে না। নবী পাক বলেছেন এর আগ মুহূর্ত পর্যন্ত কেউ ইমাম মেহেদিকে চিনতে পারবে না। মদিনায় তার জন্ম, তিনি স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা কোনো জায়গাতেই পড়াশোনা করবেন না। তবে আল্লাহ পাক তাকে ইলমে লাদুন্নি দান করবেন, ইলমে লাদুন্নি দান করবেন আল্লাহ। জি তো লোকেরা ঘিরে দাঁড়ান আন্তাল মেহেদি, আপনি তো ইমাম মেহেদি। ডান দিকে এক তিল আছে, কালো তিল, নাকটা উঁচু, কপাল চওড়া, আপনি ইমাম মেহেদি। ইমাম মেহেদি তিনি এই কথাটায় যেন নারাজ হয়ে গেছে, মানে নিজেকে ধরা দিতে চাইছেন না, নারাজ হয়ে গেছে। তাহলে ইমাম মেহেদিকে চিনতে পারার পরে লোকেরা তাকে বলবে আপনি মেহেদি, আর তিনি বলবেন তিনি অসন্তুষ্ট হবেন, এটা মেনে নিতে চাইবেন না। আর পাকিস্তানের মোহাম্মদ কাসিম সে তো বলছে আমি মেহেদি। কত তফাৎ! ওই সময় আল্লাহর নবী বলেন ইমাম মাহাদির মাথার উপরে এক খণ্ড মেঘ আসবে। ইমাম মাহাদির মাথার উপরে এক খণ্ড মেঘ দাঁড়িয়ে যাবে। ওই মেঘের ভিতর থেকে আওয়াজ বেরোবে, আওয়াজ বার হয়ে যাবে হাযা খলিফাতুল্লাহ আল মাহদী
এই নিহিত হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। জি, সবাই এই আওয়াজটা শুনতে পাবে, এই আওয়াজ সবাই শুনতে পাবে। তখন ইমাম মাহদী বলবেন, আমি তো নিজেকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন তো আমি ধরা পড়ে গেছি, এসো আমার কাছে তোমরা বায়াত করে নাও, আমাকে অনুসরণ করো। আল্লাহর নবী বলেন, কাফেরদের ভিতরে দুইজনা বিশ্ব রাজত্ব পেয়েছিলেন, বিশ্বের রাজত্ব পেয়েছিল। ঈমানদারদের মধ্যে দুইজনা গোটা বিশ্বের রাজত্ব পেয়েছিলেন। কাফেরদের ভিতরে হলো নমরুদ আর বাখতে নাসার, আর ঈমানদারদের মধ্যে হলেন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর হলেন সম্রাট যুলকারনাইন। আল্লাহর নবী বললেন, 5 নম্বরে আমার আল্লাহ পাক আর একজন ব্যক্তিকে গোটা বিশ্বের দায়িত্ব দিয়ে দেবেন। তিনি, তার নাম হবে আমার নামের মতো, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মাতার নাম হবে আমিনা। তার ভিতরে আমার চরিত্র পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকবে। আল্লাহ তার উপনাম হলো ইমামে মাহদী। গোটা বিশ্বের দায়িত্বভার তিনি গ্রহণ করবেন। আর সেই সময়টা প্রচন্ড অত্যাচার করা হবে মুসলমানদের উপরে। এখন কি কম হচ্ছে? গুজরাটে মুসলমানরা পড়লো, আসামের মুসলমানরা মার খাচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, যে কত জায়গায় রোহিঙ্গারা মার খাচ্ছে, কোথায় নেই। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলবেন, গোটা পৃথিবীটা জুলুম আর অত্যাচারে ভরে দেওয়া হবে, সর্বত্র জুলুমবাজি চলবে, অত্যাচার চলবে। ওই সময় আসবে ইমাম মাহদী, ইয়ামলাউল আরদ কিসতাও ওয়া আদুলা কামা মুলিআত যুলমা ওয়া যুর। আল্লাহর নবী বলেন, গোটা বিশ্বটা যেমন জুলুমে ভরে দেওয়া হয়েছিল, অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল, ইমাম মেহেদী আসবার পরে গোটা জমিনটা ন্যায় এবং ইনসাফে ভরে দেবে। 1 ইঞ্চি জায়গায় আর অশান্তি থাকবে না। জি, তখন আর কেউ সাপ কারুর কামড়াবে না, গোকরো সাপ কাউকে কামড়াবে না। ইমাম মেহেদী আসবার পরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কাদিয়ানী হ্রদের 2য় খণ্ড দেখবেন, হাদিসগুলো একটার পর একটা হুজুর লিখে গেছে। গোকরো সাপ, কেউটে সাপ, বিষধর সাপগুলো সবার সামনে ঘুরে ঘুরে বেড়াবে, লোকালয়ে ঢুকে যাবে। আর আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা সেই সাপগুলো ধরে সাপের সঙ্গে খেলা করবে, সাপের মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেবে, খেলা করবে, সাপ একবারও দংশন করবে না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হাদিসটা তার কিতাবে এনেছেন। আল্লাহর নবী আরো বলেন, বাঘ সিংহরা লোকালয়ের ভিতরে ঢুকে যাবে, আর বাড়ির বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চারা, তারা সিংহের পিঠে উঠে লাফালাফি করে খেলা করবে। সিংহ একবারের জন্যও গর্জন দিবে না, বাঘও একবারের জন্যও গর্জন করবে না। মৃতপ্রায় ইসলামকে জিন্দা করে দেবেন, ইসলামের ভিতরে রূহ ফুৎকার করে দেবেন। আর সেটার প্রয়োজন পড়বে কখন? ইসলামের ভিতরে নতুন জীবন দান করবেন। এমন কি লিখছে, আল্লাহ কোরআন দিয়ে যতটা উন্নতি সাধন করেছেন, ইমাম মেহেদীকে দিয়ে তার চাইতে অনেক বেশি কল্যাণ সাধন করাবেন আমার আল্লাহ। জি, তো এখনই তো সেই ইসলামের ভিতরে আপনার রুহু দেওয়ার সময় এসে গেছে, ইসলামকে নতুন জীবন দেওয়ার সময় এসে গেছে। বিশ্বনবী আমার বললেন,
এমন একটা জমানা আমার উম্মতের কাছে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই জমানায় ইসলামের শুধু নাম থাকবে। ইসলাম লা ইয়াবকা মিনাল ইসলামি, ইসলামের কিছুই থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু ইসলামের নামটুকু থাকবে। ইসলামের শুধু নামটুকু থাকবে, আর কিছু থাকবে না। আমি বেঈমান কাফেরদের কথা বাদ দিলাম, আমার নিজের ঘরের কথাই বলি। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, আমি ভালোবেসে বলছি কথাগুলো। নবীর আদর্শ তো জীবনে নেই আমার। কে কিভাবে চুল কেটেছে আমিও তাই কাটছি, কে কেমন ছেঁড়া প্যান্ট পরেছে আমিও পরছি, জি, কে কেমন জামা পরেছে আমিও তাই করছি। নবীর সুন্নত মনে করে নয়, কোন খেলোয়াড় খুসুম দাড়ি রেখেছে আমিও রাখছি। এটা কি ইসলাম? জি, যেদিকে তাকাবেন ইসলামের খেলাফ স্রোত এই মুসলমানদের ঘরেই বয়ে যাচ্ছে। কাফের বেঈমানদের কথা বাদ দিলাম। আমরা তো অনেকে নামাজ পড়ি না, না আলেম ওলামারা এখন নামাজের কথা বললে বলে ওসব জানি হুজুর, অন্য ভালো ভালো একটু ঘটনা বলেন, ওসব বলার লোক আছে আলাদা। তবে আমি নবীর একটা হাদিস বলি, এটা আমার বলার কর্তব্য। আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। আমি আসবো এখানে এক পেট খেয়ে পেট মোটা করে যাব, এক পকেট টাকা নিয়ে বাড়ি যাব, কিয়ামতের ময়দানে আমার থমনা গুঁড়ো করে দেবে আল্লাহ, বলবে এই হারামখোর, যে তুই শুধু ওই পকেট পুজো আর পেট পুজো করে চলে এসেছিস, আর মানুষদের মধ্যে ইসলাম বিরোধী স্রোত বইছে, একটা কথা বলিস নি। নবী আমার বলেন, ইসলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান যালিমা। আল্লাহর নবী বলেন, তোমরা যখন মানুষকে সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, ওই সময় আমার আল্লাহ পাক তোমাদের উপরে জালেম আর অত্যাচারী বাদশাকে লিলিয়ে দেবেন, যে তোমাদের ছোটদের স্নেহ করবে না, বড়দেরও সম্মান করবে না, অত্যাচারের স্কিম রুলার চালিয়ে দেবে। খুব শিগগিরই আপনারা খবর পাবেন, সিরিয়াতে একটা বাদশা আসবে। সিরিয়াতে একজন বাদশা আসবে, সুফিয়ানি বংশের। সুফিয়ানি বংশের একটা বাদশা আসবে, হয়তো খুব শিগগিরই খবর পাবেন। সে এত অত্যাচারী হবে, এত অত্যাচারী হবে যে সাইয়্যিদদের বেছে বেছে শহীদ করে দেওয়া হবে, আলেম ওলামাদের শহীদ করে দেওয়া হবে। হিটলার, চেঙ্গিস খান, তাদের অত্যাচার গুলো জি নিচু মাথা নিচু করবে সেই বাদশা, যে ওই সুফিয়ানি বংশ থেকে আসবে। এমনকি কোন মায়ের পেট চিরে বাচ্চা বার করে সেই বাচ্চাকে মেরে ফেলবে। বনু কলব গোত্রের লোকেরা তার বেশি সহযোগী হবে, তার সহযোগিতা করতে হবে। ইমাম মেহেদী যখন জাহির হয়ে যাবেন, তখন ওই বাচ্চা দুইবার সেনা পাঠাবে, দুইবার সৈন্য প্রেরণ করবে। বিশাল জালেম অত্যাচারী বাচ্চা একদল সৈন্যকে আমার আল্লাহ পাক বাইদা নামক স্থানে ধসিয়ে দেবেন। একজনা মাত্র অথবা দুইজনা মাত্র বেঁচে থাকবে। কোন রিওয়ায়েতে রয়েছে একজনা মানুষ বেঁচে থাকবে। ওই একজনা মানুষ ওই খবর ইমাম মেহেদীকে পৌঁছে দেবে। দুইবার সেনা পাঠাবে, আল্লাহ পাক তাদের জমিনে ধসিয়ে শেষ করে দেবে। আর এই বনু কলব সম্প্রদায়ের মাতুল কুল থেকে একদল ইমাম মেহেদীর বিরুদ্ধে সৈন্য পাঠাবে, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দেবেন। তারাও থাকবে না, তারাও ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আহলে আরবরা মনে করবেন আরব মনে হয় বিশাল ভালো রয়েছে, সৌদি আরব, যে না
গিয়ে দেখেন কারাগারে কত আলেম ওলামারা পড়ে রয়েছে। আল্লাহর নবী ভয়ে ভীত হয়ে মুখের চেহারাটা যেন ফ্যাকাশে হয়ে গেল। নবী আমার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন, বলেন শোনো শোনো, আহলে আরবদের জন্য ধ্বংস, আহলে আরবদের জন্য ধ্বংস, আহলে আরবদের জন্য ধ্বংস। আম্মা জান উম্মে সালামা বললেন, আয় আল্লাহর নবী গো, কেন আপনি এমন করে বলেন? নবী আমার বলেন, শোনো, প্রথমে রোমবাসীরা ধ্বংস হয়ে যাবে, 2 নম্বরে আহলে আরববাসীরা ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, আরববাসীরা কেন ধ্বংস হয়ে যাবে? নবী আমার বললেন, ইসলামের বহু জিনিসগুলো তারা শিথিল করে ফেলবে। আগে তো দেখেছেন শুনেছেন নাকি সৌদি আরবে ব্রেক ড্যান্স ছিল নাকি? ছিল না? সৌদি আরবে সিনেমা হল ছিল না? সৌদি আরবে মেয়েরা যেমন ড্রেস ইচ্ছা তেমন পরিধান করে ঘুরবে, ছিল না? মেয়েরা ড্রাইভ করবে, ছিল না? এখন সব পাবেন। মদের দোকান ছিল না, এখন খুঁজলে পাবেন। বৈবাহিক সম্পর্ক ছাড়াই কোনো পুরুষ এবং কোনো মহিলা কোনো হোটেলে লিভ টুগেদার করতে পারবে। ইসলামের হুকুমগুলো কিভাবে শিথিল করা হচ্ছে। তবে বিশ্বের পর্দা যে মানে হোমচুম করছে না আমেরিকা, ওই যে কিভাবে এমন পরাস্ত হবে, নবী পাক বলছেন বাদশাহী করবার ওদের আর কোনো ইচ্ছা থাকবে না, রাজত্ব দেশ চালানোর বাদশাহী করার ওদের সব উদ্যম পুরো হারিয়ে ফেলবে, হারিয়ে যাবে, থাকবে না। ইমাম মেহেদী এমনি করে মদিনা মুনাওয়ারায় চলে যাবেন, মুসলমানদের নিয়ে মদিনায় চলে যাবেন, ওই মদিনার শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন। অনেক পরে মদিনার শান্তি, কেউ বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পরে ইমাম মাহদী মদিনায় গিয়ে মদিনার শান্তি ফিরিয়ে আনবেন। তবে হাদিস পাকে আছে ইমামে মাহদী মুসলমানদের নিয়ে শুধু তাকবীর দিয়ে একটা দেশকে জয় করবেন, একটা শহরকে জয় করবেন। অনেক পড়াশোনা করার পরে এমনি করে আমি সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি, অনেক বড় বড় রাইটারেরাও লিখেছেন, ইমাম মেহেদী মুসলমানদের নিয়ে তাকবীর দিয়ে যে শহরটা জয় করবেন, সেই শহরটা কোন শহর? আমেরিকার নিউ ইয়র্ক শহর অথবা ওয়াশিংটন ডিসি। আমেরিকার নিউ ইয়র্ক শহর অথবা ওয়াশিংটন ডিসি। রোম বলতে যদিও বর্তমানে ইস্তাম্বুলকে বোঝায়, কনস্টান্টিনোপল। তবে নবী পাক যখন বলেছিলেন, নবী পাকের আমি দীর্ঘ পড়াশোনা করেছি, নবী পাক যখন বলেছিলেন তখন রোম বলতে ওই আমেরিকাকে বোঝাতো। নবী বলছেন ওই দেশটার কথা তোমরা জানো, যার একদিকে সমুদ্র একদিকে স্থল। সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি সেই দেশটা সম্পর্কে। নবী আমার বললেন, ততক্ষণ কিয়ামত হবে না, ওই দেশটা যতক্ষণ না আমাক এবং দাবাক, সিরিয়ার আমাক অথবা দাবাক নামক স্থানে অবতরণ না করবেন। একটু আগেই বলে এসেছি, ওই সময় তাদের 80টা পতাকা হবে, এক এক পতাকায় 12,000 সৈন্য থাকবে। ইমাম মেহেদী ওই ওয়াশিংটন ডিসি বলেন আর নিউ ইয়র্ক শহর বলেন আর ইস্তাম্বুল বলেন, জয় করে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তাকবীর দেবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ী দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে ইমামে মেহেদী মদিনা মুনাওয়ারায় চলে যাবেন। মদিনা শরীফে গিয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল, যে জুলুমবাজি চলছিল, ইমাম মেহেদী সেইগুলোকে তিনি নিজে শান্ত করে মদিনার শান্তি ফিরিয়ে আনবেন। বলছিলাম ইমাম মেহেদী ইসলামের মধ্যে প্রাণ সঞ্চার করবেন, মৃত প্রায় ইসলামকে। আর তার জন্য হাদিস বলছিলাম, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না।
তো আমরা যারা নামাজ পড়ি না, নবী পাক বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না তার কোনো ধর্ম নেই। এই কে বলেছেন? নবী পাক বলেছেন লা দীনা, তার কোনো ধর্ম নেই, লা মান লা সালাতা লাহু, যার নামাজ নেই। আবার কখনো নবী বলেছেন লা সামুন, কোনো অংশ নেই ইসলাম ধর্মে, মান লা সালাতা লাহু, যার নামাজ নেই। আমরা যে কাজই করি না কেন, হালাল যে কোনো কাজ করলে তাতে লজ্জার কিছু নেই, তবে আমার দিনটাকে রাখতে হবে, আমার অন্তত মুসলমানিত্ব বজায় রাখতে নামাজটা পড়তে হবে। ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক করিয়ে নেবে। 2 নম্বরে নবী আমার বলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনেরও কিছু থাকবে না, কুরআনের কিছু রেশম রেওয়াজ বা অনুষ্ঠান আদি থাকবে, কোরআনের অনুষ্ঠান হবে হয়তো, তবে না কোরআন কিতাবের ভিতরেই থাকবে, মানুষের ভিতরে কোরআন থাকবে না, অর্থাৎ কোরআনের আমল থাকবে না, কোরআনের আমল থাকবে না। মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া করাবুম মিনাল হুদাদ, ওই সময় মসজিদগুলো অত্যন্ত সুন্দর হবে, চাকচিক্যময় হবে, মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যাবে বটে, তবে মসজিদের ভিতরে হেদায়েতের উপকরণ থাকবে না। যে লোকটা এক্ষুনি মসজিদে ফেরেশতার মতো নামাজ পড়ছিল, দেখলে মনে হবে যেন ফেরেশতা, সেই লোকটাই এসে বাইরে বার হয়ে হারাম কাজে আবার ডুবে গেছে, হারাম কাজে ডুবে গেছে। আর এই জন্যই বলছিলাম এই সময় ইসলামের মধ্যে জি প্রাণ সঞ্চার করবার সময়, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম এই আসবার সময়, কেউ কেউ বলেই ফেলেছেন কি জানেন, হয়তোবা, তবে আল্লাহর নবী বলে জানেন, তাই আমরাও বলতে পারবো না। অনেকে একটা হিসাব কিতাব করে বলেছে 2024-এ ইমাম মেহেদী আসবেন, আসতে পারেন। কেউ বলেছে 2026-এ ইমাম মেহেদী আসতে পারেন, আর 2028 কেউ পার হয়, 2028 সালে ইমাম মেহেদী আসবেন। জি, তো আল্লাহ পাকি ভালো জানেন তিনি কবে আসবেন। তবে আমি ভারতবর্ষের মুসলমানদের বলি একটা কথা, এখন তো আপনার নেট খুললে হাজার হাজার ওয়াজ নসিহত, আমি একদম শুধু মনে করিয়ে দিচ্ছি পূর্ণ কথা, পুরাতন কথা জানিয়ে দিচ্ছি, ভারতবর্ষের জমিনে আরো একটা কারবালা আসবে। জি, শেষ কারবালা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দান, আর ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ, প্রতিটা কারবালার পরে ইসলাম জীবিত হয়, ভারতবর্ষে ইসলাম জীবিত হবে ইনশাআল্লাহ। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তবে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। নাসাই শরীফের হাদিস, জি একটা হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর একটা হাদিস বর্ণনা করছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أخبرني رسول الله صلى الله عليه وسلم أن تغزو الهند। হযরতে আবু হুরায়রা বলেন, হযরতে সাওবান বলেন, আল্লাহর নবী আমাদের বলে দিয়েছেন, হে আবু হুরায়রা, হে সাওবান, ভারতবর্ষের মধ্যে তোমরা বড় একটা লড়াই করবে, যুদ্ধ করবে। ওই যুদ্ধে যে ইমানদার মুসলমানেরা যুক্ত হবে, শামিল হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদরের শহীদানদের, বদরের সাহাবীদের সমান মূল্য আমার আল্লাহ পাক দেবেন। ওই যুদ্ধে যারা শহীদ হবে, বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের সমতুল্য মর্যাদা দেবেন। যারা বেঁচে ফিরেছিলেন তাদের মর্যাদা দান করবেন, যারা বেঁচে থাকবে। একদল মানুষ, নবী বলছেন, যারা পালিয়ে যাবে ওই যুদ্ধ থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের ক্ষমা করবেন না। দুটো দল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন, দুটো দলকে। এক দল আল্লাহর নবী বলেন হিন্দু
হিন্দুস্তানের জমিনে যখন লড়াই হবে, ওই লড়াইতে যারা যে মুসলমানেরা ঈমানের জন্য অংশগ্রহণ নেবে, আমার আল্লাহ তাদের হিসাব করবেন না। আর 2 নম্বরে দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে, ঈসা নবী আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, ওই লড়াইতে যে ঈমানদারেরা যাবে, আমার আল্লাহ পাক তাদেরও বিচার করবেন না, বিনা হিসাবে যাবে। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী পাকই এত গুরুত্ব সহকারে বললেন। তো আমি আবু হুরায়রা যদি ওই গাজওয়ায়ে হিন্দ ওই দিনে যদি আমি বেঁচে থাকি, আমি আবু হুরায়রা আমার জান মাল কুরবান করে দেব ওই যুদ্ধে। আর যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ শহীদ হয়ে উঠব। যদি আমি বেঁচে ফিরে আসি, আমি জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে যারা বেঁচে থাকবে, যদি ওই গাজওয়ায়ে হিন্দে তারা অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ পাক তাদের হিসাব নেবেন না, জাহান্নাম থেকে মুক্ত এক ব্যক্তি হয়ে যাবে। তবে তৈরি থাকতে হবে। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলি, যিনি ছিলেন একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন আল্লাহর ওলি, অর্থাৎ 3 নম্বর চোখটা খোলা ছিল, বাম স্তনের 2 আঙ্গুল নিচের চোখটা খোলা ছিল। বিশ্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে করতে তিনি বলেছিলেন, শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ভারতবর্ষের মুসলিম প্রধান একটি শহর, তবে ওই শহর কোনটা আমি জানি না, ওই শহরটা আপনার কাশ্মীর না আসাম না গুজরাট না পশ্চিমবঙ্গ, মুসলিম প্রধান শহর। তবে পশ্চিম বাংলার মুসলমানদের উপরে খুব একটা বড় টার্গেট রয়েছে, এটা এখন বর্তমানে পাগলরাও জানে, পাগলেরাও জানে। পশ্চিম বাংলার দখলদারি নেওয়ার জন্য যে কত দিক দিয়ে কত চেষ্টা করা হচ্ছে। তো বলছে ভারতবর্ষের একটি মুসলিম প্রধান, মানে মুসলমান বেশি যেখানে, এরকম একটা শহর, আমি সেটা ধরেছি রাজ্য, অমুসলিমরা দখল করে ফেলে। কিভাবে দখল করবে? এখানে তার লড়াই হবে না, হয়তো বা নির্বাচনের মাধ্যমে তারা দখল করে ফেলে, দখল করে ফেলে। বাস, কার কে অন্যায় করেছে আর কে অন্যায় করেনি ওসব দেখবার আর তাদের সময় থাকবে না। শুধু সে মুসলমান, এই জন্য পাইকারি হারে হত্যা করা হবে। মুসলমান হবার কারণে পাইকারি হারে হত্যা করে দেওয়া হবে। ওই সময় মুসলমানদের একজোড়া নেতা থাকবে, মুসলমানেরা তাকে নেতা বলে মেনে নেবে, নির্ভরযোগ্য বলে মেনে নেবে। ওই সময়ে মুসলমানদের ওই নেতাটা নিমক হারামি করবে, বিশ্বাসঘাতকতা করবে। মুসলমানদের ওই নেতাটা গোপনে গোপনে মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দেবে। সে কোটি কোটি টাকার জন্য হোক আর অন্য যে কোনো কারণেই হোক, পিছন দিয়ে মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দেবে। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই সময় মুসলমানদের ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। কারবালা প্রান্তরে ৭২ জন মানুষ শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে ময়দানে নেমে পড়লেন। ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন। তাম্বুর ভিতরে ওই ইমাম বংশের যে নারীরা ছিলেন, তাদের কাছে যে শোক লেগেছিল, শাহ নিয়ামতুল্লাহ হুজুর বলেন, ওই সময় ওই মুসলমানদের ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন না না মুসলমানদের ছেড়ে দেবেন না, হামিদকে আমার আল্লাহ পাঠাবেন, অথবা ওসমানকে আমার আল্লাহ পাক পাঠাবেন, অথবা হামিদ এবং ওসমান দুজনকেই পাঠাবেন। একটা অথবা দুটো লোকের আবির্ভাব হবে, হামিদ এবং ওসমান। নাঙ্গা তলোয়ার, খাপ মুক্ত তলোয়ার নিয়ে তারা
ময়দানে নেমে পড়বে, ময়দানে নেমে পড়বে। আর আল্লাহ পাক ওই হামিদ আর ওসমানের তলোয়ারের ওসিলায় মুসলমানদের বিজয়ী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সংখ্যায় অনেক কমে আসবে মুসলমান, অনেক কমে আসবে। পাইকারি হারে হত্যা করা হচ্ছে। কি জুলুমবাজি, কেউ বলবার থাকবে না। আল্লাহ মুসলমানদের বিজয়ী করবেন। এখানেও দেখেন অস্ত্রের বলে নয়, আর লোকের সংখ্যাধিক্যের কারণে। ওই সময় এই দেশের ভিতরে তিনি বলেন, এটা আমি বলি না, বাজারে এখনো কিনতে পাওয়া যায় শাহ নেয়ামাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী সম্বলিত কোন বই কিনে পড়তে পারেন। তিনি লিখছেন, ওই সময় ওই দেশে যত মানুষ বসবাস করবে, প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। প্রত্যেক মানুষটার পছন্দের ধর্ম হবে ইসলাম, অর্থাৎ শুধু ইসলাম থাকবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। ইসলাম হিংসা শেখায় না, ইসলাম বিনা অপরাধে কাউকে মারতে শেখায় না, ইসলাম সন্ত্রাসবাদীর শিক্ষা দেয় না। বরং নবী বলেছেন, মান মাতা ফি আসাবিয়া, যে সাম্প্রদায়িক দাঙ্গাতে যে মরে গেল সে আমার উম্মত নয়। নবী বলছেন, সাম্প্রদায়িক দাঙ্গায় যারা উস্কানি দেয় সে আমার উম্মত হতে পারে না। ISLAM ইসলাম, পাঁচটা অক্ষর। ইংরেজিতে ইসলাম লিখবেন ISLAM ইসলাম, পাঁচটা অক্ষর। আই থেকে আই, এস থেকে শুড, এল থেকে লাভ, এ থেকে অল, এম থেকে ম্যানকাইন্ড। আই শুড লাভ অল ম্যানকাইন্ড, আমার উচিত প্রতিটা মানুষকেই ভালোবাসা, সেটাই হলো ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক এটা শিক্ষা দিয়ে গেছে। যে মহিলা প্রত্যেক দিন নবী পাকের রাস্তায় কাঁটা বিছিয়ে দিত যেন মুহাম্মদ এলে তার পায়ে কাঁটা ফোটে, তো নবী পাক দেখছেন সে তো পৌত্তলিক, নবীর চরম দুশমন, প্রত্যেকদিন রাস্তায় কাঁটা বিছিয়ে দেয় মানে কি? আর নবী পাক দেখছেন কদিন ধরে রাস্তায় আর কাঁটা নেই, পথে আর কাঁটা নেই। নবী চিন্তা করলেন, মনে হচ্ছে ওই মহিলাটা অসুস্থ হয়ে গেছে, কোন রোগ ব্যাধিতে পড়ে গেছে। তার তো একবার দেখি আসা কর্তব্য, আমার দেখি আসা কর্তব্য। তো নবী পাক একজন সাহাবাকে নিয়ে সেই মহিলার বাড়ির সামনে গেছে, দরজা লাগানো। নবী পাক ডাকেন অথবা সাহাবা ডাকেন, ওই বাড়ির মহিলাকে ডাকাডাকি করেন। ঘরের ভিতরে কোনো পুরুষ বেটা ছেলে নাই, মার মেয়ে দুজনাই রয়েছে। ওই মহিলা যে আমার নবীর রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, আর তার মেয়ে দুইজনা নারী রয়েছে। ওই বুড়ির বা ওই মহিলার মেয়েটা উঁকি মেরে দেখলো কে ডাকাডাকি করে। দেখে তো মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে, মুহাম্মাদের একজন সঙ্গী দাঁড়িয়ে রয়েছে। গিয়ে বলছে, মা, সর্বনাশ হয়ে গেল, আজ মুহাম্মদ মক্কা বিজয় করে নিয়েছে, তাই হয়তো আজ আমাদের থেকে বদলা নিতে এসেছে। আমরা রাস্তায় কাঁটা বিছিয়ে দিতাম, তার বদলা হয়তো নিতে এসেছে। এখন উপায় কি, আর তো বাঁচা যাবে না। বুড়ি বলছে, কি আর করা, দরজা খুলে দাও, আসতে দাও, আসলে জীবন ভিক্ষা চাইব, প্রাণ ভিক্ষা চাইব, যদি দেয় ভালো, যদি না দেয় তো কিছু করার নেই। দরজা খুলে দিয়েছে। নবী পাক এবং সাহাবা ঘরে ঢুকে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। মহিলা বলছে, মুহাম্মদ কি উদ্দেশ্যে আমার বাড়িতে, কোন উদ্দেশ্য নিয়ে এসেছে? নবী বলছেন, আজ কয়েকদিন রাস্তায় কাঁটা বিছানো দেখছি না, তাই ভাবলাম নিশ্চয়ই তুমি কোনো বিপদে বা কোনো রোগে পড়েছো, তাই তোমাকে আমি দেখতে এসেছি, তোমাকে দেখতে এসেছি। ওই মহিলা বলছে, এটাই যদি হয় ইসলাম, তো আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যে কোনো ধর্ম যদি সে মনে করে আমি আমার ধর্মগ্রন্থের মূল মন্ত্রটা পড়ব, তাহলে অবশ্যই তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেই হবে। বেদ তো চারটে, ঋগ সাম যজু অথর্ব, চারটে বেদ, চারটে বেদের থেকেই বলা সম্ভব। তবে আমি জাস্ট শুধু কলেমাটা বলছি, বেদের মধ্যে কলেমা আছে না নেই? বেদের মধ্যে অথর্ব বেদ, জি অথর্ব বেদের মধ্যে আপনি পাবেন অল্ল উপনিষদে কি আছে? লা ইলাহা হর্তি পপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারা পিনতি তজ্জপি নাম মুহাম্মাদম। কেউ যদি মনে করো নিজের জীবনের গুনাহগুলো আমি মোচন করে নেব, মাফ করে নিতে চাই, তাহলে বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সংস্কৃতিতে বলা হচ্ছে লা ইলাহা হর্তি পপম। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লো ইলাহা পরম পদম, আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেহ নাই, এক মে বা দ্বিতীয়, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। জি জন্ম বৈকুণ্ঠ পারা পিনতি তজ্জপি নাম মুহাম্মাদম। তুমি যদি জনম জনম স্বর্গবাস করতে চাও, জান্নাত বাস করতে চাও, তাহলে তুমি মুহাম্মাদের নাম জপ করো, মানে বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা পড়ি না শুধু। ব্রাহ্মণরা এই কথাটাকে না বলা কথা বলতেন, যে এটা না বলা কথা, ওটা বলা যাবে না। সম্রাট আকবরের সময়কালে একজন ব্রাহ্মণ মুসলমান হওয়ার পরে তিনি এর ভেদ প্রকাশ করে দিয়েছিলেন। আচ্ছা এই দেখুন, গুরু নানক তিনি স্বতন্ত্র একটি ধর্ম প্রচার করেছেন, শিখ ধর্ম। গুরু নানক তিনি একটা ধর্মের প্রবর্তক। গুরু নানক তার গ্রন্থ সাহেবের মধ্যে কি লিখছে? তার ধর্মের কলেমা পড়ার কথা বলা হয়নি। গ্রন্থ সাহেবের মধ্যে লিখছে কলমা এক পুকারিয়া দো জাহানে কোই জু কহে নাস পাক হ্যায় দোজখো জাউন সহি। তোমরা শতত কলেমায়ে তৈয়বা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা শততই তোমরা পড়বে। আর এই কলেমা যে পড়বে না, জু কহে না পাক হ্যায়, যে এই কলেমা পড়বে না দোজখ জাউন সহি, তাকে অবশ্যই দোজখে বা জাহান্নামে যেতে হবে। স্বতন্ত্র একটি ধর্মগ্রন্থের ধর্মগুরু তিনি বলছেন। বেদ বলেন, বাইবেল বলেন, গীতা বলেন, জেন্দাবেস্তা ত্রিপিটক গ্রন্থ সাহেব কোথায় নেই? সবচেয়ে বড় কথা কি জানেন? এই বিশ্ব এখনো টিকে রয়েছে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য। এখনো আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, ইসরায়েল বলেন, হল্যান্ড বলেন, থাইল্যান্ড বলেন, চীন বলেন, জাপান বলেন, টোটাল বিশ্ব শুধু মুসলমানদের জন্য টিকে রয়েছে, না হলে কবে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন কিয়ামত ততদিন হবে না, হবে না, হবে না হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, যতদিন দুনিয়াতে আল্লাহ বলার মতো একজনা মানুষও থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যেদিন গোটা পৃথিবীর জমিনে আল্লাহ বলার মতো একটা লোক আর থাকবে না, তখন তাদের উপরেই কিয়ামত কায়েম হবে। তাহলে বিশ্ব টিকে আছে কাদের জন্য? মুসলমানদের জন্য, আল্লাহ বলনে ওয়ালাদের জন্য। আরো একটা কথা বলি, এই কথাগুলো এখন জেনে রাখা খুব প্রয়োজন। গোটা বিশ্ব, শুধু ভারতবর্ষে না, এই কথাটা আমি বলছি। আমেরিকার পিউ রিসার্চ সেন্টার, আমেরিকার পিউ রিসার্চ সেন্টার মানে টোটাল আমেরিকার মধ্যে একটি নির্ভরযোগ্য উল্লেখযোগ্য একটি গবেষণা কেন্দ্র।
তারা কি বলছে? তারা বলছে বর্তমান বিশ্বে যে ধর্মটা ক্রমবর্ধন মানে ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গত বছর আমরা দেখিনি খ্রিস্টান ধর্মের সবচাইতে উঁচু দরজার একজন পাদ্রী ইব্রাহিম রিচমন্ড মুসলমান হয়ে গেলেন। কত বিজ্ঞানী, কত সাহিত্যিক, কত কবি, কত ড্যান্সার, কত নায়ক, কত নায়িকা। খবর নিয়ে দেখেন পাশ্চাত্যে দিনের পর দিন মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। আর তারা বলছে 2000, তবে আমার চিন্তায় হয়তো অত দূর যাবে না, 2070 সালের মধ্যে, 2070 খ্রিস্টাব্দের মধ্যে টোটাল পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। অর্থাৎ ইসলাম ছাড়া আর পৃথিবীতে কোনো ধর্ম থাকবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী। তবে মার খেতে হবে, মার খেতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি গোটা বিশ্বের মানব আর বহু যুদ্ধ বিগ্রহ করতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে বহু যুদ্ধ বিগ্রহ করতে হবে। জি, তবে প্রতিটা যুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদী আলাইহিস সালামকে বিজয়ী করে দেবেন, জয়লাভ করিয়ে দেবেন। আর কিয়ামত যে একদম নিকটে, তার একটা আমি সিম্পটম বলি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব একদা অত্যন্ত ভয়ালো দৃষ্টি নিয়ে, ভয়ালো চেহারা নিয়ে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। আম্মা জান উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এমন করে ঘরে আসেন, কেন এমন করে আসলেন, ব্যাপারটা একবার বলুন না। নবী আমার বলেন, ও উম্মে সালামা, ইয়াজুজ আর মাজুজকে যে সম্রাট জুলকারনাইন যে প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছিলেন, যে প্রাচীরের ভিতরে ইয়াজুজ আর মাজুজ রয়েছে, আমি রাসূলুল্লাহ বলি এতটা ছিদ্র হয়ে গেছে ওই প্রাচীর। নবী এই দুটো আঙ্গুল দিয়ে এইরকম দেখালেন, এতটা ছিদ্র হয়ে গেছে। তা সে তো 1500 বছর আগে, সে তো 1500 বছর আগে। তো 1500 বছর আগে যদি এতটা ছিদ্র হয়ে থাকে, তাহলে এই 1500 বছর পরে এসে একটা মানুষ বার হতে হবার জন্য যতটুকু ছিদ্র প্রয়োজন, তার আর কতটুকু বাকি আছে? আর কতটুকু বা বাকি আছে? নেই, একদম পুরো একদম কাছাকাছি। দুটো জিনিস শুধু উঠতে বাকি আছে। কিয়ামত হবার জন্য যে জিনিসগুলো উঠে যাবে, তার মধ্যে মাত্র দুটো জিনিস উঠতে বাকি আছে। একটা হচ্ছে কোরআন উঠে যাবে, কোরআন থাকবে না। আল্লাহর নবী বলেন, ততদিন কিয়ামত হবে না গো, যতদিন না পর্যন্ত কোরআন দুনিয়া থেকে উঠে না যাবে। অর্থাৎ ওই দিনে গোটা পৃথিবীর জমিনে কোরআন থাকবে না, কোরআন আসমানের উপরে উঠে যাবে। আর শেষ আলামত হলো দুনিয়ার জমিনে আল্লাহ বলার মতো একজনা মানুষ থাকবে না, ঈমান উঠিয়ে নেওয়া হবে। দুটো জিনিস মাত্র বাকি রয়েছে, সব উঠে গেছে, সব উঠে গেছে। ইমাম মেহেদীর সৈন্য দলে যোগদান দেওয়ার মতো যোগ্যতা এখন তৈরি করো। কোন প্লেয়ার কি করেছে আর কোন নায়ক কি করেছে আর দেখবার সময় নেই। মুসলমানদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। আর এখনো আমরা সেই ইহুদি, যেই ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে, আমাদের পুরাতন কিবলা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ওরা খেলা করছে, আমরা এত নির্লজ্জ হয়ে গেলাম, আমরা এখনো তাদের পদাঙ্ক অনুসরণ করি। কত বড় দুশমন জানেন?
আজকের দুশমন না, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে, দুধের নবীকে, শিশু নবীকে কোলে করে নিয়ে ওই রোগা পাতলা গাধিটার উপরে উঠলেন। পিছনে হালিমার স্বামী তাদের বাচ্চাটা নিয়ে উঠলেন। কিন্তু আমার নবী পাক যেই না ওঠেন, হালিমা বুকে নিয়ে ওঠেন। দুর্বল গাধিটা তো সবল হয়ে গেল। খানায় কাবার চারিদিকে গাধিটা 7 বার পাক খেলো। 7টা চক্কর দিয়ে মাথা উঁচু করে বলে, আমি দুর্বল ছিলাম, আমার আল্লাহ পাক আমার নবী পাকের ওসিলায় আমাকে সবল করে দিয়েছেন। আমি লাঞ্ছিত অবহেলিত ছিলাম, আমার নবী পাকের ওসিলায় আমার আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। মা হালিমা সাদিয়া চলে যান, ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে চলে যান। সামনে একদল মানুষেরা দাঁড়িয়ে আছে। মা হালিমা শুনতে পাচ্ছেন, মা হালিমা বলছেন, আমি শুনলাম ওরা মোহাম্মদ সম্পর্কে কথাবার্তা বলছে, আলাপ আলোচনা করছে মোহাম্মদ সম্পর্কে। হাতে তীর তলোয়ার ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, মোহাম্মদ সম্পর্কে আলোচনা করছে। আমি চিন্তা করলাম এরা আমাদের চরম দুশমন, হারগিজ আমাদের বন্ধু না, হারগিজ আমাদের বন্ধু নয় নয় নয়। তখন মা হালিমা নিরুপায় হয়ে কি করলেন, ওই বুকের উপরে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বুকে নিয়ে মা হালিমা বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমরা শত্রুর সম্মুখীন হয়েছি। এই তো কদিনের বাচ্চা, শত্রুর সম্মুখীন হয়েছে। আমার শিশু নবী শুধু আসমানের দিকে চোখটা তুলে একটু আঙুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পাথর আর বৃষ্টি বর্ষণ হয়ে ওরা ধ্বংস হয়ে গেল। জি, এরা সেই দুশমন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান।